হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের আমাদের পরিবেশের নমুনা প্রশ্নপত্র পুরো উত্তরসহ শেয়ার করব। তো তোমাদের পরীক্ষা হবে 30 নম্বরের, সময় হচ্ছে 60 মিনিট। এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সিলেবাস এবং একটা নমুনা প্রশ্নপত্র সেট উত্তরসহ আলোচনা করব। তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কারণ এখান থেকে অনেক প্রশ্ন তোমরা হুবহু কিন্তু পরীক্ষাতেও কমন পাবে। তো তোমাদের সিলেবাসটা তোমরা একটু দেখে নাও। তোমাদের পরীক্ষায় হচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, পরিবেশ ও সম্পদ আর পরিবেশ ও উৎপাদন, কৃষি ও মৎস্য উৎপাদন, এই 3টে চ্যাপ্টার কিন্তু পরিবেশ থেকে থাকছে। ঠিক আছে? তো যারা নতুন আছো চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো, তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। এছাড়া যদি তোমাদের পিডিএফ দরকার হয়, সব কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নেবে। আর তোমরা যারা আমার অ্যাপ লার্ন উইথ জয় ডাউনলোড করোনি, প্লে স্টোরে লিঙ্ক আছে, প্লে স্টোরেও থেকে ডাউনলোড করে নেবে। ঠিক আছে? লিঙ্ক ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে। তো দেখো, শুরু করি। প্রথম হচ্ছে একের দাগে এক কথায় উত্তর দাও যে কোনো 4টি। প্রথমটা হচ্ছে সান্দাকফু পর্বতের উচ্চতা কত? তো এর উচ্চতা হচ্ছে 3630 মিটার। তারপর বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত? বোটানিক্যাল গার্ডেন হচ্ছে হাওড়া জেলায় অবস্থিত। 1-3 বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল কত সালে? এটি হয়েছিল হচ্ছে 1905 সালে। 1-4 রয়্যাল বেঙ্গল টাইগার কোন বনে থাকে? রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে সুন্দরবনে থাকে। হলো। এরপর 1-5 ধান সঞ্চয় করে রাখার ঘরকে কি বলে? একে হচ্ছে গোলা বলা হয়, ধান সঞ্চয় করে রাখার ঘরকে। তারপরে 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। প্রথমটা হচ্ছে ড্যাশ হলো ধান কাটা ঝাড়ার আধুনিক যন্ত্র। তো হচ্ছে হারভেস্টার হলো হচ্ছে ধান কাটার এবং ঝাড়ার আধুনিক যন্ত্র। 2-2 কয়লা হলো এক প্রকার কি? কয়লা হচ্ছে এক প্রকার খনিজ সম্পদ। 2-3 চা ভালো হয় কোথায়? চা হচ্ছে পার্বত্য অঞ্চলে ভালো হয়। 2-4 ড্যাশ টেরাকোটার কাজের জন্য বিখ্যাত। তো টেরাকোটা হচ্ছে বাঁকুড়া হচ্ছে টেরাকোটার কাজের জন্য বিখ্যাত। এরপর যে গাছে শ্বাসমূল দেখা যায় তাদের কি গাছ বলে? তাদের হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় গাছ বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো, বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ মেলাতে হবে। প্রথমে আছে অস্ত্রাগার লুণ্ঠন, এটা হয়েছিল হচ্ছে 1930 সালে। তারপর হচ্ছে ফরওয়ার্ড ব্লক হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। আর হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি, এটা হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল হচ্ছে ইনস্টিটিউট, এটা হচ্ছে প্রশান্ত চন্দ্র হবে। ঠিক আছে? তো উত্তরগুলো তোমরা একটু দেখে নেবে, এখানে পাশে নাম্বারগুলো দেওয়া আছে। এরপর 4টা এমসিকিউ। প্রথমটা হচ্ছে টেরাকোটার কাজ হয়, টেরাকোটার কাজ বিষ্ণুপুরে কিন্তু খুব ভালো হয়, ভালো হয়। ঠিক আছে? এরপর হচ্ছে ভগৎ সিং হচ্ছে জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে 1907 সালে। নেক্সট, পশ্চিমবঙ্গে শকুন সংরক্ষালয় রয়েছে কোথায়? বক্সা দুয়ারে। এরপরে 4-4 জাতির জনক বলা হয় হচ্ছে মহাত্মা গান্ধীকে জাতির জনক বলা হয়। এরপর ধাপ চাষ হয়, ধাপ চাষ হচ্ছে পার্বত্য অঞ্চলে ভালো হয়। এরপর দেখো, নিচের প্রশ্নগুলি 2-1 কথায় উত্তর দিতে হবে। প্রথমটা বলছে নিত্যবহ নদী কাকে বলে? এর কয়েকটি উদাহরণ দাও। তো যে সমস্ত নদীতে সারা বছর জল থাকে এবং নদীগুলি জলে পুষ্ট, বরফ গলা জলে, সেই সব নদীগুলিকে হচ্ছে নিত্যবহ নদী বলে। নিত্যবহ নদীর কয়েকটি উদাহরণ কি? গঙ্গা, চূর্ণী, জলঙ্গি, তিস্তা ইত্যাদি। এরপর ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য লেখো। তো ম্যানগ্রোভ অরণ্যের গাছগুলি নোনা জল আর কাদায় জন্মায়। এই গাছগুলিতে শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়। শ্বাসমূল গাছকে মাটির ওপরে শ্বাসকার্য চালাতে এবং ঠেসমূল হচ্ছে গাছকে শক্ত করে মাটিতে আটকে রাখতে সাহায্য করে। তারপর 2জন বাঙালি বিজ্ঞানী এবং 3জন বাঙালি স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো। তো 2জন বাঙালি বিজ্ঞানীর নাম হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বসু এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আর 3জন বাঙালি স্বাধীনতা সংগ্রামীর নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু আর হচ্ছে মাস্টারদা সূর্য সেন। এরপর 5-4 জমিতে বেশি রাসায়নিক সার ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে? তো জমিতে বেশি রাসায়নিক সার ব্যবহার করলে মাটির উর্বরতা কমে যায়। আর প্রয়োজনীয় মাত্রার তুলনায় বেশি রাসায়নিক সারের ব্যবহারে জমির উপকারী পোকামাকড়ও কিন্তু মারা যায়। অনেক পোকামাকড় আছে যারা আমাদের উপকার করে, বেশি কীটনাশক সার দিলে কিন্তু তারাও মারা যাবে।
এরপর ৫-এর ৪ তিতুমির কেন বিখ্যাত? তো তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজ আর তাদের দেশীয় সঙ্গী জমিদারদের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিতুমির বাঁশের কেল্লা বানিয়েছিলেন। ঠিক আছে? ইংরেজরা সেই কেল্লা আ কামানোর কামানের ঘায়ে ভেঙে দেয়। ইংরেজদের বিরুদ্ধে তিতুমিরের এই লড়াই মানুষ চিরকাল হচ্ছে মনে রাখবে। এইজন্যই তিতুমির হচ্ছে স্মরণীয়। এরপর একজন মহিলা স্বাধীনতা সংগ্রামীর নাম, তার সম্পর্কে যা জানো সংক্ষিপ্ত লেখো। তো নামটা হচ্ছে মাতঙ্গিনী হাজরা। তোমরা চাইলে এটা আলাদা পয়েন্ট করে লিখতে পারো। এনার সম্পর্কে জন্ম এবং খ্যাতি, মৃত্যু সব আমি সুন্দর করে ডিটেলসে লিখে দিয়েছি। তোমরা এই উত্তরটা একটু দেখে নেবে। তারপরে সুন্দরবন অঞ্চলের নদ-নদীর বৈশিষ্ট্য। দেখো, সুন্দরবন অঞ্চলের নদ-নদীর প্রকৃত বা বৈশিষ্ট্য কী? সুন্দরবন অঞ্চলের অধিকাংশ নদী জোয়ার জলে পিষ্ট। জোয়ার দুবার হয়ে গেছে, একবারই হবে। তারপরে প্রত্যেকটি নদী একে অপরের সাথে সম্পর্কযুক্ত এবং নদীগুলোতে বর্ষাকালে বন্যা দেখা যায়। হলো। এবার দেখো ৬-৩ সত্যেন্দ্রনাথ বসুর কত সালে মৃত্যু হয়? তিনি আমাদের কাছে চিরস্মরণীয় কেন? সেম তো আচার্য সত্যেন্দ্রনাথ বসু হচ্ছে ১৮৯৪ খ্রিস্টাব্দের ১লা জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। খ্যাতি, তিনি বিখ্যাত কেন? মৃত্যুটাকে এখানে আমি লিখে দিয়েছি পরে, কারণ আমি এটা এমনভাবে লিখেছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তো আচার্য সত্যেন্দ্রনাথ বসু ছিলেন ভারতের একজন বিখ্যাত বিজ্ঞানী। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যার অধ্যাপক হিসাবে কাজ করেন। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন তার বিজ্ঞান বিষয়ক গবেষণার প্রশংসা করেন। তিনি প্যারিসে ম্যাডাম কুরির সঙ্গে গবেষণা করেন। তিনি জার্মানিতেও গবেষণার কাজ করেন। সত্যেন্দ্রনাথ বসুর নাম অনুসারে পদার্থবিদ্যার এক ধরনের কণিকার নাম হয় হচ্ছে বোসন। মৃত্যু তার কবে হয়? ১৯৭৪ সালের ৪ জানুয়ারি হচ্ছে তেনার মৃত্যু হয়। ঠিক আছে? ভালো করে এগুলো পড়বে। কে কেন স্মরণীয়, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু দেয়। এজন্য আমিও দিয়েছি। এবার মহানন্দা নদীর উৎপত্তিস্থল কোথায় আর সবুজ বিপ্লব বলতে কী বোঝো? তো দার্জিলিংয়ের হচ্ছে ডাউহিলে হচ্ছে উৎপত্তিস্থল। আর সবুজ বিপ্লব কাকে বলে? ১৯৬০-এর দশকে ভারতীয় কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলে। এটুকু লিখলে এনাফ। কিন্তু অনেক সময় কারণ আর প্রভাব দেয়। তো কারণ এগুলো আমি লিখে দিয়েছি। তোমরা এই উত্তরগুলো চাইলে এক্সট্রা কিন্তু পড়ে রাখতে পারো। তোমাদের প্রচুর কিন্তু কাজে লাগবে। ঠিক আছে? তো এই ছিল হচ্ছে তোমাদের ক্লাস 5 এর সেকেন্ড ইউনিটের পরিবেশের নমুনা প্রশ্নপত্র এবং উত্তর। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে, খুব ইম্পর্টেন্ট প্রতিটা প্রশ্নই। তো চেষ্টা করবে ভালো করে সবগুলো পড়ার এবং টুকে নেওয়ার। এছাড়া তোমার যদি পিডিএফ লাগে তো ডিসক্রিপশন বক্সে তো লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিনে নিতে পারবে। তাছাড়া যদি না পারো আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, এসএমএস করবে, কেউ কল করবে না, এবং বলবে এই ভিডিওটা স্ক্রিনশট দিয়ে যে আমি স্যার আমি এই পিডিএফটা কিনতে চাই। ঠিক আছে? তাহলে আমি তোমাদের একটা কিউআর কোড পাঠিয়ে দেবো, সেখানে তোমরা পেমেন্ট করলে পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো। ওকে? আর হোয়াটসঅ্যাপ গ্রুপ, চ্যানেল, টেলিগ্রাম সব কিছুর লিঙ্ক দেওয়া আছে। তোমরা ডিসক্রিপশন বক্স চেক করে সেখান থেকে কিন্তু জয়েন করে যাবে। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।